চিত্রটি হচ্ছে একটি বর্গক্ষেত্র, একটি কি বৃত্তকলায় বিভক্ত। একটা চিত্র আছে, এটি বর্গক্ষেত্র এবং বৃত্তকলায় বিভক্ত। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করো। একেবারে সহজ না? উদ্দীপক হচ্ছে কি, দেখিয়ে দিচ্ছি আমি। এটা একটা বর্গ আর এটি হচ্ছে একটা বৃত্তকলা। কথাটা বুঝছেন? এখানে হচ্ছে 12 একক আর এখানে হচ্ছে 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা বর্গ আর এটা একটা কি বৃত্তকলা। প্রথম প্রশ্ন হচ্ছে কি, বর্গের কর্ণের দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করো। এটা পারবেন কিনা? বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? আচ্ছা, আগে লেখেন বর্গের বাহুর দৈর্ঘ্য। বর্গের বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্যকে এই দ্বারা প্রকাশ করে, কেমন? 12 মিটার সেন্টিমিটার কিছু আসেনি না। যদি না থাকে তখন কি ধরবো? একক ধরবো। কোনো কিছু না থাকলে কি ধরবো? একক। মিটার থাকলে মিটার লিখবো, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবো, আর কোনো কিছুই না থাকলে একক লিখবো। বর্গের বাহুর দৈর্ঘ্য পেলাম। এখন আমরা কি করব? বর্গের কর্ণের দৈর্ঘ্য। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2a, √2 × 12 একক। তাহলে কি হয়? 12 √2 একক। পাইছি নাকি? এবার বর্গের কি বের করব? পরিসীমা। বলেন তো বর্গের পরিসীমাটা কি? 4a একক, মানে 4 × 12 একক। তাহলে কত হয়? 4 12 48 একক। এটাই কোন এতটুকু লিখলে 2 মার্ক। কতক্ষণ লাগবে সময়? 1 মিনিট সময় লাগবে। বুঝতে পারছেন? এতটুকু লিখতে কত মিনিট লাগবে? জাস্ট 1 মিনিট সময় লাগবে। আপনারা এটা লিখলে 2 মার্ক। তাহলে এটা বুঝছেন কিনা? এখানে দুটো সূত্র প্রয়োজন, কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2, এর পরিসীমা হচ্ছে 4a, আর এ মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য উদ্দীপকে দেওয়া আছে। সহজ জিনিস। ঘনাক প্রশ্ন হচ্ছে কি, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? মানে এখানে হচ্ছে দুইটা ক্ষেত্র, এই বর্গাকার ক্ষেত্র এবং এই বৃত্তকার ক্ষেত্র, এই দুইটা ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই, বের করে, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে না। তাহলে আলাদাভাবে দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল আগে নির্ণয় করব। কত বল? এটা হচ্ছে বর্গ। তাহলে বর্গের ঘনক, এটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত? বর্গের বাহুর দৈর্ঘ্য এ সমান কত? 12 একক। বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 একক। এখন আমরা বর্গের ক্ষেত্রফল বের করব। বর্গের সূত্র কি? এ স্কোয়ার বর্গ একক। কেমন? এ স্কোয়ার, এ মানে হচ্ছে 12। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 144 বর্গ একক। এতটুকু অংশ সহজ না? এখানে এতটুকু অংশ করতে হলে, মানে সমাধান করতে হলে কি জানতে হবে? শুধুমাত্র বর্গের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার, এ মানে কি? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য দেওয়াই আছে, ঠিক না? এখন আমরা এখানে কি করব? ও এখানে এবিসিডি দেওয়া আছে, তো ABCD, তারপর হচ্ছে কি ই আছে এখানে। এখন আমরা ADE, ADE কি? বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। বৃত্তকলার ব্যাসার্ধ কত হবে? 12 একক। দেখেন, এটা হচ্ছে বৃত্তকলার কি? ব্যাসার্ধ। আর কেন্দ্রে বৃত্তকলার বা বৃত্তাংশের কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ কত? এটা কি দ্বারা প্রকাশ করে? থিটা। থিটা সমান, মানে যেটা দেওয়া আছে প্রশ্নে উদ্দীপকে, সেটা আমরা লিখবো। আপনি এখন লিখবেন না। উদ্দীপক কি কি দেওয়া আছে দেখেন তো। এডি বৃত্তকলার ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলের জন্য কয়টা তথ্য লাগবে? দুইটা জিনিস লাগবে। কি লাগবে? ব্যাসার্ধ এবং কেন্দ্র উৎপন্ন কোণ।
ব্যাসার্ধ মানে কি, যেহেতু এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এখান পর্যন্ত যে দূরত্ব এটাকে বলে ব্যাসার্ধ। আর বৃত্তাংশের যেটা ব্যাসার্ধ বা বৃত্তের যেটা ব্যাসার্ধ সেটাই বর্গের বাহুর দৈর্ঘ্য। তার মানে বাহুর দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাসার্ধ কি সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 12, আর কেন্দ্র উৎপন্ন কোণ কত দেওয়া আছে 30 দেওয়া আছে। এখন আমরা লিখবো যে সুতরাং বৃত্তকার ক্ষেত্রফল, বৃত্তকলার সূত্রটা মনে আছে কিনা? পাই আর থিটা একই একই জিনিস, একই, সমস্যা নেই। পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, পাই আর স্কোয়ার বাই থিটা, পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, পাই আর স্কোয়ার থিটা বাই কি 360 ডিগ্রি। এবার লেখেন মানগুলা। পাইয়ের মান কত 3.1416। পাই মানে কি বুঝেন কিনা বলছিলাম নি? পাই মানে হচ্ছে কোন বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। পরিধি এবং ব্যাসের অনুপাতটা হচ্ছে কি পাই, মানে যে কোনো বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা ভাগ দিলে এরকম একটা সংখ্যা আসবে, 3.1415 আসবে, তারপর আরো সংখ্যা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এরপর হচ্ছে পরেরটা 9 হওয়ার কারণে আমরা এখানে 1 যোগ করি, 6 লিখি, বাকিগুলো বাদ দিয়ে দিই। এটাতে আপনি যদি আজীবন কোন বৃত্তের পরিধিকে ওই বৃত্তের ব্যাস দ্বারা যদি ভাগ দেন, সারা জীবন আপনি ভাগ করলেও ভাগফল কখনোই 0 আসবে না। কথা বুঝছেন কি না? এরপর দেখেন আর মানে কি, আর মানে হচ্ছে 12, আর মানে কি 12 স্কোয়ার, থিটা মানে 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে 360। সমাধান করলে কত হয় এখানে? জি 37.6 শিওর নাকি? তাহলে বর্গ একক, বর্গ এটা হচ্ছে মানে কি বৃত্তকলার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তাহলে টোটাল কি বলছে লেখা আছে, সুতরাং সুতরাং কি সম্পূর্ণ সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, এই যে এখানে কইছি আমরা 144, এটার লগে যোগ করবো 37.699, এত বর্গ একক। কি লিখবো আমরা এখানে? সেন্টিমিটার থাকলে কি লিখতাম? বর্গ সেন্টিমিটার। একশো একাশি দশমিক এত 6 নাকি বর্গ একক। তাহলে সমাধানটা কি বেশি বড় নাকি? একেবারে ছোট একটা প্রশ্ন এটি। এখানে 4 মার্ক যদি করতে পারেন পরীক্ষা আসলে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, আর প্রশ্ন না থাকলে সমাধান করেন। পরের প্রশ্নে বলছে কি, প্রশ্নটা হচ্ছে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ কোন বৃত্তের অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরেন এটা একটা কি বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তের ভিতরে আমরা কি আঁকবো? একটা ষড়ভুজ। আমরা ধরে নিলাম এটা একটা সুষম 1 2 3 4 5 6, এটা একটা সুষম কি ষড়ভুজ। এখন এখানে হচ্ছে একটা কেন্দ্র। তো এক একটা বলছে এই বর্গে যে বাহুর দৈর্ঘ্য, এটা সুষম ষড়ভুজ মানে হচ্ছে 6টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র যেগুলোর প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এখানে যদি 12 হয় তাহলে এখানে কত হবে? 12 একক হবে না? এখানে 12 একক হলে এখানে কি হবে? 12 একক হবে। কিন্তু প্রশ্নে বলছে এই যে ষড়ভুজটা, এটা হচ্ছে কোন একটা বৃত্তের অন্তর্লিখিত ষড়ভুজ। এখন অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। অনধিকৃত অংশ মানে বুঝেন, এই যে এখানে যে অংশটুকু আছে না বাড়তি, এটাকে বলে অনধিকৃত অংশ।
তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমরা এটা বের করব, প্রথমে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপরে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল বের করার পরে যখন সুষম ষড়ভুজের ক্ষেত্রফলটা বের করব, এবং বৃত্তের ক্ষেত্রফল থেকে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন এটা? এখন বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি প্রয়োজন? ব্যাসার্ধ প্রয়োজন, রাইট। এখন ব্যাসার্ধটা কি? এই যে এক একটা কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে কি ব্যাসার্ধ। আরেকটা কথা বলি, এখানে আরো কর্ণ হয়। সুষম ষড়ভুজে দুই ধরনের কর্ণ, একটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, একটা হচ্ছে বৃহত্তর কর্ণ। ক্ষুদ্রতম কর্ণ কি? এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। বুঝতে পারছেন? তাহলে মোট কয়টা কর্ণ আঁকা যায়? একটা, দুইটা, তিনটা, সরি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে, সাতটা, আটটা, নয়টা। টোটালি কয়টা? 9টা কর্ণ আঁকা যায়। আরো আঁকা যায় কিনা একটু দেখিন তো আপনারা হিসাব করে। তাহলে কর্ণগুলো বুঝছেন, দুই ধরনের কর্ণ। এখন এখান থেকে এখানে দূরত্ব যায়, এখান থেকে এখানে দূরত্ব থাকে, এখান থেকে এখানে দূরত্ব থাকে, এগুলো সমান, তাহলে এগুলো বলে ক্ষুদ্রতর কর্ণ। আর এগুলো হচ্ছে বৃহত্তম কর্ণ, এগুলো ক্ষুদ্রতম কর্ণ, এগুলো হচ্ছে বৃহত্তম কর্ণ। তো বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি হবে? যেহেতু আমার এখানে বাহুর দৈর্ঘ্য আছে, মনে রাখবেন এখানে কয়টা কোণ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল এই সবগুলো কোণের যোগফল হচ্ছে 720। 720 যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে এক একটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি। যেহেতু এই এতটুকু এখানে কেন্দ্র থেকে এখান পর্যন্ত দূরত্ব, এখান পর্যন্ত দূরত্ব কি তাই, তার মানে দুইটা বাহু কি সমান। এখানে 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর দুইটা যদি 60 ডিগ্রি করি হয়, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তার মানে এখানে সবগুলো কোণে 60 ডিগ্রি করি, সবগুলো কোণ যদি 60 ডিগ্রি হয়, এটা কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এ বাহু যদি 12 হয়, তাহলে এখানে কত হবে? 12। এখানে কত? 12। তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 12, তাহলে পুরোটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে এটা কি হইব? 12 দুগুণে 24, তার মানে এটার দ্বিগুণ। তাহলে তাহলে আমার কি হয়? ষড়ভুজের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? 2a, মানে বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। কিভাবে হয় দ্বিগুণ বুঝছেন কিনা? ব্যাস আর কি, ব্যাস, ব্যাসার্ধ না, সরি, ব্যাস, ব্যাস হচ্ছে, আর যেটা কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে এই বৃত্তের কি? ব্যাস। তো আমরা এখন লিখবো যে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কত? 12 একক। তাহলে এখানে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কত? 12 একক। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 12 একক। এখন সুষম ষড়ভুজের আমরা কি বের করব? আমরা ষড়ভুজের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বের করবো, কারণ এটা বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য মানে কি? বৃত্তের ব্যাস। তাহলে কি? আচ্ছা, আমরা এটা ক্ষেত্রফলটাকে নির্ণয় করে ফেলি, পরে বৃত্তির দিকে যাব। এই যে ক্ষেত্রফলের সূত্রটা কি? n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। এটা মনে রাখবেন, এটা হচ্ছে বহুভুজের কি ক্ষেত্রফলের সূত্র। পঞ্চভুজক, ষড়ভুজক বা তার চাইতে বেশি হোক, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব? এই সূত্রটা। n মানে বাহুর সংখ্যা, a মানে বাহুর দৈর্ঘ্য। n মানে কি? বাহুর সংখ্যা, a মানে বাহুর দৈর্ঘ্য। তবে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি। n মানে বাহুর সংখ্যা, যেহেতু এটা ষড়ভুজ, তাহলে বাহুর সংখ্যা কয়টা হবে? ষড় মানে কি 6টা। তাহলে এখানে হচ্ছে 6 ইন্টু a মানে কত? 12 a স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 cot 180 ডিগ্রি বাই কত? 6। এখন আমরা এখানে 100 কত হয়? 44। 12 স্কোয়ার মানে 144 না? আর এখানে ভাগ দিলে কত হয়? 30 ডিগ্রি। এবার সাইড দ্বারা 140 কে ভাগ যায় নাকি? যায়। কত ভাগ দিলে? 3 4 12, 4 4 24, 34 না? এবার 6 দ্বারা গুণ দেন, 204। cot 30 ডিগ্রি মান কত? কত এখানে? cot 30 ডিগ্রি মান কত দেখো তো? জি, √3। তাহলে এখানে কি হবে? 204 √3।
এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এই যে সুষম ষড়ভুজ আছে না, এই ষড়ভুজের ক্ষেত্রফল। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি দরকার, বৃত্তের ব্যাসার্ধ প্রয়োজন। ব্যাসার্ধ আমরা ব্যাসের মধ্যে পাবো, আর ব্যাস কোথায় পাবো, ষড়ভুজের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের মধ্যে। তো আমরা লিখতে হবে যে ষড়ভুজের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য, বৃহত্তম কর্ণের এক কর্ণের দৈর্ঘ্য সূত্র কি 2a, আর ক্ষুদ্রতম কর্ণের সূত্র হবে √3a। বুঝতে পারছেন, এটা হচ্ছে 2 আর এখানে কি হবে √3a। আরেকটা বিষয় মনে রাখবেন, এগুলোতে বর্গ একক লিখবেন পাশে, বুঝছেন নি, সবগুলোর পাশে কি লিখবেন, যেহেতু এটা ক্ষেত্রফল বর্গ একক লিখবেন। এখন আমরা পেয়ে গেলাম কি কর্ণের দৈর্ঘ্য কত পাইলাম, তাহলে এখানে 24 একক। ষড়ভুজের কর্ণের দৈর্ঘ্য সমান কি বৃত্তের ব্যাস, ষড়ভুজের কর্ণের দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস, মানে বৃত্তের ব্যাস সমান অন্তর্লিখিত ষড়ভুজের কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে কথা। বৃত্তের ব্যাস মানে কি, অন্তর্লিখিত ষড়ভুজের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাস কত হবে, বৃত্তের ব্যাস হচ্ছে 24, বৃত্তের ব্যাসার্ধ কত, আর বৃত্তের ব্যাসার্ধ পাইছি কিনা। এখন আমরা লিখবো যে বৃত্তের কি ক্ষেত্রফল, বৃত্তের পাই কি আর স্কোয়ার, পাইয়ের স্কোয়ার মানে কত 3.1416 ইন্টু আর মানে হচ্ছে 12, 12 স্কোয়ার, জি 452.389 আসেন 389 বর্গ একক, এত কি বর্গ একক। তাহলে এটাকে আমরা দশমিক নিয়ে যাই, দশমিক নিলে কত হবে 353. এখন আমরা লিখবো যে সুতরাং বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তের অনধিকৃত অংশের কি, বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা কি হবে, এই যে বৃত্তেরটা থেকে আমরা বাদ দিব কেমন 52.389 বিয়োগ কত 353.338 বর্গ একক, কত হয় 0.51 বর্গ একক। শুনেন, এই যে চিত্রটা দেখছেন আপনারা, এটা হচ্ছে একটা সুষম ষড়ভুজ, আর এটা হচ্ছে একটা কি বৃত্ত। সুষম ষড়ভুজটা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত মানে ভিতরে। আমাদের কাছে কি দেওয়া আছে, শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর কিছুই দেওয়া নাই। এই বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা কি বের করতে পারবো, ষড়ভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। নির্ণয় করার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এই ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে তার কর্ণের দৈর্ঘ্য বের করবো। আর ষড়ভুজের কর্ণের দৈর্ঘ্য পাওয়া মানে হচ্ছে বৃত্তের কি ব্যাস পাওয়া, ব্যাস থেকে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ পাইলে তো ক্ষেত্রফল বের করা যায়। তারপরে বৃত্তের ক্ষেত্রফল থেকে ষড়ভুজের ক্ষেত্রফলটা বাদ দিলে অনধিকৃত অংশের যে ক্ষেত্রফলটা সেটা পেয়ে যাবো। সমাধানটা কি সহজ না, সমাধান করে ফেলুন। সূত্রগুলো মনে রাখবেন, কিন্তু সূত্র মনে রাখতে হবে।